মানুষগুলো না মানুষকে চেনা অনেক বড় দায়। না আসলে অতটাও দায় না আর্থিকভাবে। জাস্ট আপনি যদি সিস্টেমটা ফলো করেন সেই ক্ষেত্রে একেকজনের ক্ষেত্রে একেক রকম হইতে পারে। আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ? আমরা ইদানিংকালে দেখতেছি যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন আ ব্যাংকে আছে যে যারা এখন এই মুহূর্তে টাকা দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না অথবা তাদের কাছে টাকা নেই। এটার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে যে কুঋণ দেওয়া অথবা যে কাউকে লোন দেওয়া, লোনটা হচ্ছে ডিফল্ট করা, সে আমাকে ফেরত দিতে পারল না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ব্যাংক আছে, ব্যাংকটা কিন্তু এভাবে পাওনাদার থেকে পাওনাদার টাকাটা কিন্তু দিতে পারতেছে না। এখন এটা যে শুধু ব্যাংকে হয় ব্যাপারটা কিন্তু এমন না। এই জিনিসটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে হয়। যেমন কি হয়? আমরা অনেক সময় এমন হয় যে আমরা আমাদের কোনো বন্ধু-বান্ধব বা কোনো মানুষকে আমরা টাকা-পয়সা দিলাম, কোনো টাকা হাওলাত দিলাম। বাট সে বছরের পর বছর ঘুরাইতেছে। সে মাসের পর মাস ঘুরাইতেছে। আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি কইরা ঘুরাইতেছে। তো ব্যাপারগুলা কিন্তু আমাদের আসলে ভালো লাগে না। এখন এই জিনিসটা আমরা স্কিপ করব কিভাবে? যেমন আমি একটা হ্যাক ইউজ করি। আমি জানি না আসলে এই হ্যাকটা আসলে অন্য কেউ ব্যবহার করে কিনা, অন্য কেউ এই জিনিসটা ইউজ করে কিনা। আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা হ্যাকটা ইউজ করি। আমি এখন কি করি এই জিনিসটা আমি আপনাদের কাছে বলি। ধরেন যে কোনো একজন নতুন আমি যাদের সাথে এখন লেনদেন করি, তাদের সাথে তো করি। যদি কেউ আমার থেকে কোনো টাকা নেয়, ওই টাকাটা যদি একটা সময় দেয় যে ভাই আমার ১ মাস সময় লাগবে, ওই তারিখের মধ্যে আমি আপনাকে টাকা দিয়ে দিব। এর আগে দিব, এর পরে না। ওই জিনিসটা আমার পছন্দ। আর এই জিনিসটা সবারই পছন্দ। আর আমার এই জিনিসটাও পছন্দ যে ধরেন যে একটা টাইম দিল, ওই টাইমের আগে আমাকে মেসেজ দিল বা ফোন দিল বা আমাকে জানালো যে ভাই আমি একটু সমস্যায় আছি। আমি এই টাকাটা এরপরে কোনো একদিন দিলে সমস্যা হবে কি না? তো এখন এই জিনিসটা আমরা আসলে বুঝবো কিভাবে যে আসলে একটা মানুষ আমি হুট করে আমি একটা টাকা দিলাম, দেন সে আমার সাথে এভাবে লেনদেন করবে, ব্যাক করবে। এখন এই জিনিসটা আমরা আসলে বুঝবো কিভাবে? বোঝার আসলে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষের যদি নতুন কোনো মানুষকে যদি লোন দেই অথবা ধরেন যে লোন তো না মানে ঋণ দেই অথবা পাওনা বা হাওলাত দেই, আমরা যেটাই বলি না কেন, আমি ব্যক্তিগতভাবে ৳৫০০ দেই। বুঝছেন? কারণ আমি ৳৫০০ এভাবে দেই যে ৳৫০০ ভাই গেছে। আমি ওর থেকে আশা করি না বেসিক্যালি যে ৳৫০০ যখন দেই, আমি বলি যে, "যা তোর টাকা তুই নে।" আমি একটা ডেট নিই ওর থেকে। ওই ডেটের মধ্যে আসলে সে ফিরাই দিচ্ছে কিনা সেই জিনিসটা আমি চেক করি। মানে তাকে আমি চেক করি। কারণ যে কেউ তো আমার কাছে এসে টাকা চাইতে পারবে না। আমার কোনো কাছের মানুষ অথবা আমার কোনো পরিচিত মানুষও তো আমার কাছে চাইবে। তো আমি ওই মানুষটাকে ৳৫০০ র মাধ্যমে ভেরিফাই করতে পারলাম অথবা ওই মানুষটাকে আমি ৳৫০০ র মাধ্যমে আমি চিনতে পারলাম। মানুষগুলো না মানুষকে চেনা অনেক বড় দায়। না আসলে অতটাও দায় না আর্থিকভাবে। জাস্ট আপনি যদি সিস্টেমটা ফলো করেন সেই ক্ষেত্রে একেকজনের ক্ষেত্রে একেক রকম হইতে পারে। আমার ক্ষেত্রে ৳৫০০ আমি ৳৫০০ দেই। এখন এই টাইমের মধ্যে যদি সেই ব্যক্তি যদি আমাকে ব্যাক করে, তাহলে ভালো। আমি তার সাথে নেক্সট টাইমে ওর সাথে আমি ৳১,০০০ ৳২,০০০ লেনদেন করব স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ সে আমার কাছে যে টাইম দিছে ওই টাইমের মধ্যে টাকাটা ফেরত দিছে। আমি খোঁজা লাগে নাই। এমন হলো যে ধরেন আমাকে ১ মাসের সময় নিল, সে ১ মাসের মধ্যে কনট্যাক্ট করল না আমার সাথে। আমি তাকে ১.৫ মাস পরে যেয়ে কনট্যাক্ট করব যে, "ভাই টাকাটা তো নিছিলা, টাকাটা দিবা কিনা?" তো সে যদি আমাকে বলে যে, "ভাই আমি তো ভুলে গেছি, আপনি করেন।" টাকাটা কালকে বা পরশু আরেকটা ডেট দিল যে ওই টাইমের মধ্যে যদি পরিশোধ করে দেয় ওইটা আমার জন্য গ্রহণযোগ্য। বাট আমিও ওর ক্রেডিটটা খুব বেশি একটা বাড়াবো না। ৳৫০০ বদলে আমি সর্বোচ্চ ৳১,০০০ করব। এরপরে আমি ৳২,০০০ করব না। কারণ সে আমাকে দেয় না। সে ফার্স্ট কাতারে পড়ে না। এখন এমন মানুষও আছে যে ধরেন আপনি ৳৫০০ দিছেন, সে আপনাকে ৫০০ বার ডেট দিছে, ৫০০ বারও ঘুরাইছে, হ্যাঁ? আর আপনিও ঘুরছেন অনেকে ঘুরেও না লজ্জায় শরমে। কারণ পরিচিত তো লজ্জায় শরমে আর খোঁজে না। তো হয় কি যে বলতে আচ্ছা ৳৫০০ নিছে। তবে এটা করাও ঠিক আছে অনেকের। তবে আমি এই জিনিসটা এমন করি না। কেন করি না? আমার কাছে ৳৫০০ ম্যাটার করে না। বাট আমি এটা ওই মানুষটাকে বুঝাই দেই যে আপনি যে টাকাটা নিচ্ছেন, আপনি যে আমার সাথে কথাটা দিচ্ছেন, কথাটা ইম্পোর্টেন্ট। টাকাটা ইম্পোর্টেন্ট না। যেহেতু আপনার কথার মূল্য দিচ্ছেন না, তাহলে আপনি আমাকে টাকার মূল্য দেবেন। তো আমি ওইসব মানুষকে বারবার ফোন দেই। যে টাইম দেয় ওই টাইমের মধ্যে একটা ফোন দেই, একটা মেসেজ দেই। ২ দিন পর আরেকটা মেসেজ দেই বা ফোন দেই। মানে আমি কন্টিনিউয়াসলি ফোন দেই। ফোন দিয়ে বলি যে, "ভাই ভালো আছেন কিনা?" তো অথবা যে, "ভালো আছোস কিনা?" তো এর মধ্যে তো সে বুঝে যায় যে আসলে সে নিজে থেকে বলে যে, "আমার একটু সমস্যা, আমি একটু ১ দিন ২ দিন সময় দাও, আমি ১ দিন ২ দিনের মধ্যে দিয়ে দিতেছি।" কারণ টাকার অ্যামাউন্ট তো খুব বেশি একটা বড় না।
তখন আমি ওর থেকে নিয়েই টাকাটা আদায় করি। আদায় করার পরে হচ্ছে আমি বলি যে, "ঠিক আছে, আমি তোমাকে চেনা হইছে। আমি তোমার সাথে কোনো লেনদেনে যাচ্ছি না এই মুহূর্তে। আর যাবোও না। তুমি আমার সাথে যদি কখনো টাকা খুঁজতে আসো, আমি তোমাকে বলে দিব যে, ভাই তোমার সাথে একবার লেনদেন করছিলাম। একদম স্পষ্ট। তোমার সাথে একবার লেনদেন করছিলাম। আমার লেনদেন আমার পছন্দ হয় নাই। তো আমি আসলে তোমার সাথে লেনদেন করতে পারব না।" আর খুব বেশি মানুষ এটা খোঁজেও না আসলে। তখন আপনারা যদি আমার ক্ষেত্রে ৳৫০০ হইছে। এখন আপনাদের যদি এমন হয় যে দেখেন কারো ক্ষেত্রে ৳১০০ হইতে পারে, কারো ক্ষেত্রে ৳১,০০০ হইতে পারে, কারো ক্ষেত্রে ৳৫,০০০ হইতে পারে। যার মানে মানি ফ্লো যেমন আছে সে অনুযায়ী। এটা একদমই ব্যক্তিগত। তো আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড তৈরি করে রাখছি মাথার মধ্যে যে ৳৫০০ বেশি ভাই আমি কাউকেই দিব না। ১ম লেনদেন যার সাথে আমি করতেছি, হোক সে আমার যত পরিচিতি, ৳৫০০ আমি বেশি দিতে পারব না। আমার কাছে ৳৫,০০০ করছে, আমি বললাম যে, "ভাই আমি দেওয়ার মতো তোমাকে ৳৫০০ আছে, তুমি নিলে নিতে পারো, নাইলে আমার দেওয়ার মতো নাই আসলে। তোমাকে দেওয়ার মতো নেই। টাকা আছে আমি তো কিন্তু তোমাকে দেওয়ার মতো নাই।" তাহলে তুমি ওরে আসলে লয়াল্টি চেক করতে পারবা আরকি, তার কথার মূল্যটা বুঝতে পারবা সে আসলে লেনদেন করার যোগ্য কিনা। তো আপনারা চাইলেও এমন জিনিসটা ফলো করতে পারেন। এই জিনিসটা ফলো করতে পারেন যে মানুষকে চেনার জন্য, মানুষের আর্থিক লেনদেন কেমন সেই জিনিসটা বোঝার জন্য। আপনি আসলে তখন বুঝতে পারবেন যে আসলে মানুষের রূপ কত রকম হয়, আপনি অনেক সময় বুঝতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনি একটু আড়িয়াল হতে হবে আরকি। হিন্দি কথা বলে আড়িয়াল, মানে একটু ঘাউরে হইতে হবে। কিন্তু কারণ হচ্ছে যে আপনি মানুষকে বুঝাই দিতে হবে যে আপনি আমার কাছে টাকা নিছেন, টাকাটা ইম্পোর্টেন্ট না। আসলে এই টাকাটা ৳৫০০ যে আমি যাকে দিলাম ওই টাকাটা কিন্তু আসলে ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে যে সে আমাকে বারবার ডেট দিচ্ছে, তার কথাটার কোনো মূল্য নেই। আর আমি ওকে সাবকন্সিয়াস মাইন্ডে ওকে বুঝাই দেই যে আপনি আমাকে ডেটের উপর ডেট দিতেছেন, আপনার কথার কোনো কিন্তু মূল্য নেই। আমি কিন্তু বুঝে গেছি। আপনি আমাকে বারবার এরপরে কোনো কথা বলবেন, কোনো গ্যারান্টি পাবেন না। তো এই জিনিসটাতে আপনি অনেক মানুষকেই ভেরিফাই করতে পারবেন আরকি। তো আবার সব ক্ষেত্রে এটা কাজে লাগায়েন না। কিছু এক্সেপশন ক্ষেত্র আছে, যেমন বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কিছু ক্লোজ ফ্রেন্ড আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আপনি লাগাইতে পারেন না। তো কিছু এক্সেপশন জায়গা আছে, সব জায়গাতে তো সবকিছু মানায় না। তো যেইসব জায়গাতে মানায় বা মানাবে বলে মনে হয় আপনি ওইসব জায়গাতে এপ্লাই করতে পারেন। তো তাহলে আপনিও হচ্ছে যে আমাদের অন্যান্য ব্যাংকের মতো একটু ক্যাশ ফ্লোর মধ্যে শর্টেজ পড়বেন না, লিকুইডিটি শর্টেজে পড়বেন না। তো সবসময় টাকা-পয়সা থাকতে পারে। আর ঠিক সেম আমি আপনাদেরকে যেই কথাটা বললাম না যে আপনি আরেকজনের জাস্টিফাই করবেন, নিজের ক্ষেত্রেও জিনিসটা এমন করবেন। আপনি কারো কাছ থেকে টাকা নেবেন, টাকা নেওয়ার ডেট আছে, ডেটের মধ্যে থেকে হইলেও আপনি টাকাটা দিয়ে দিবেন। অথবা একটা টাইম দিবেন যে ভাই আমি এই টাইমের মধ্যে, কিন্তু সর্বোচ্চ ১টা সর্বোচ্চ ২টা, বেশি সমস্যা পড়লে সর্বোচ্চ ২টা ডেট আপনি দিতে পারেন। এর বেশি কিন্তু আপনি ডেট দিবেন না। এর বেশি যদি আপনি ডেট দেন, এই ক্ষেত্রে আপনার কথার বা জবানের কোনো মূল্য থাকলো না। তো আপনার জবানের মূল্যটা পৃথিবীর সবকিছুর থেকেই হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে, টাকার থেকেও ঊর্ধ্বে। তা আপনিও চেষ্টা করবেন যে আপনার মূল্য, আপনার জবানের মূল্যটা যেন থাকে। যে টাকাটা যার থেকে নিছেন তার সাথে যেন বুঝান, কথা ডেট আসার মধ্যে যদি আপনি টাকাটা না দিতে পারেন, তার সাথে বসেন, বইসা বলেন যে, "ভাই আমার একটু সমস্যা চলতেছে। আমি এই টাইমের মধ্যে দিলে তোমার সমস্যা হয় কিনা?" আপনি জোর করে নিবেন না। বলবেন যে, "তোমার সমস্যা হয় কিনা?" তো সে বেসিক্যালি বলবে যে, "সমস্যা নাই।" তো এইভাবে আপনিও মেইনটেইন করবেন আরকি জিনিসটা। তাহলে দেখবেন যে আপনার আশেপাশের মানুষের সাথে সম্পর্কগুলা, যাদের সাথে সম্পর্ক গড়ার সম্পর্কগুলা অনেক স্ট্রং হচ্ছে। যাদের সাথে সম্পর্ক থাকার দরকার নাই তারা এমনি চলে যাইতেছে। তো আরও অনেক বিষয় নিয়েও আমি কথাবার্তা বলব। দেখা যাক এখন আপনারা কেমন পছন্দ করেন, কমেন্টে জানাবেন।